প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মারুফ, সাবেক সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আগামী জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে সামনে রেখে আমরা 1 মাসের জন্য একটি রুটিন প্রস্তুত করেছি। আপনারা যদি এই রুটিন মাফিক প্রতিদিন আপনারা যদি 10 ঘন্টা পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের এই চাকরিটি হবেই। আমি মনে করছি আপনাদের এই চাকরিটি লাগবেই। যদি আপনাদের এরকম মনের ভিতরে ইচ্ছা থাকে যে আমার এই চাকরিটি লাগবেই, তাহলে আপনারা যদি এই রুটিন অনুযায়ী আপনারা পড়াশোনা করেন, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করব, আপনার একটি মজবুত প্রিপারেশন হবে। দেখুন, আমরা 29শে নভেম্বর মানে আগামীকালকে পড়ার যে রুটিনটা সেটা আমি এখানে দিয়েছি। এর পরবর্তী দিনের রুটিন ইনশাল্লাহ আপনারা রাত 12টার পরপরই আমি আমার চ্যানেলে আমি পাবলিশ করব। আপনারা সকাল থেকে আপনারা সেই অনুযায়ী পড়াশোনা শুরু করবেন। তো আপনারা যদি বাংলা দেখেন, বাংলার প্রথমে আমি দিয়েছি কারক। এর কারণ হচ্ছে কারক থেকে প্রশ্ন কিন্তু প্রতিবারই আসে, সেজন্য আপনারা কারক পড়বেন। কারকের মধ্যে আবার আছে আপনার করণ কারক, তারপরে অধিকরণ কারক, সম্প্রদান কারক। হ্যাঁ, এই যেই কারকগুলি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলি আগে পড়বেন। এবং পড়ার সময় আপনারা বিগত প্রশ্ন, হ্যাঁ, যে আপনি টপিকটা পড়লেন, কারক বিস্তারিত পড়লেন, পড়ার পরে বিগত সালের প্রশ্নগুলা আপনি পড়ে ফেলবেন। ঠিক ওই রকম জিকের ক্ষেত্রেও ভাষা আন্দোলনের উপরে যা যা আছে পড়ে ফেলবেন। আমি এরকম ইনশাল্লাহ এরকম সিলেবাস দিয়ে আপনাদের পুরা সিলেবাসটি আমি শেষ করে দিব। ইংরেজির ক্ষেত্রে ভয়েস চেঞ্জ, বিগত বছরের প্রশ্ন 47তম বিসিএস এর প্রশ্ন আপনারা ব্যাখ্যা সহ সমাধান করবেন। যেই অংশটার সরকারি প্রাথমিক এবং সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসবে, যেই সকল অংশ থেকে ওইগুলা পড়বেন। আর যেগুলো আসে না, যেমন বিসিএস এর আপনার ইংরেজি সাহিত্য আছে, সুশাসন নৈতিকতা আছে, এগুলো আপনি বাদ দিবেন। হ্যাঁ, এরপরে দেখেন গণিত, লগের অঙ্ক থেকে প্রায় এই প্রশ্ন আসে প্রাথমিক বিদ্যালয়ে। সেজন্য লগের অঙ্ক খুব সহজ রয়েছে, সেখান থেকে পড়বেন। যে কোনো একটা বই থেকে আপনি, যে কোনো ম্যাথের বই থেকে আপনি পড়তে পারেন। এছাড়াও আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, সেখান থেকেও আপনি পড়তে পারেন। আর আপনারা যদি মনে করেন যে এগুলি পড়ার জন্য আপনাদের কাছে রিসোর্স নাই, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ আমি সেই রিসোর্সগুলিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই রুটিনে যেই রিসোর্সগুলি রয়েছে, দেখেন এই যে কারক সম্পর্কে আমি দিয়েছি। এরপরে এই যে কারক সম্পূর্ণটা দিয়েছি। আপনার নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে সেখান থেকে এগুলি উল্লেখ করা হয়েছে। আর আমার ভিডিওগুলিতে এগুলি বুঝিয়েও দেওয়া হয়েছে। এরপরে দেখেন আপনার ভাষা আন্দোলনের আগে আপনারা বাংলাদেশের যে ইতিহাস 47 থেকে শুরু করে আপনারা পড়া শুরু করলেন। এই যে দেখেন, ভাষা আন্দোলন বিষয়ে একদম বিস্তারিত এখানে দিয়েছি। যদি আপনাদের বই না থাকে এগুলোও আপনারা পড়তে পারেন। আর এগুলো পড়ার শেষে, হ্যাঁ, যদি আপনারা পড়তে চান, আপনারা কিন্তু অন্য বই থেকেও আপনারা পড়তে পারেন। হ্যাঁ, অন্য বই থেকেও আপনারা এগুলি পড়তে পারেন। দেখেন, আপনি এই যে আমি দেখাচ্ছি এইগুলি আপনারা কিন্তু ভিডিওটা পজ করেও আপনারা প্রত্যেকটা পেজ আপনারা আস্তে আস্তে আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ, দেখেন, আপনাকে প্রত্যেকটা পেজ আমি দেখাচ্ছি। ভিডিওটা দেখার সময় আপনারা পজ করে আপনারা পড়ে ফেলবেন প্রত্যেকটা পেজ। আর যদি আপনাদের দেখতে অসুবিধা হয়, একটু জুম করে আপনারা পড়বেন। এরপরে ইংরেজিতে আমি কি দিয়েছি, ভয়েস চেঞ্জ। ঠিক আছে, ইংরেজিতে আপনারা পড়বেন ভয়েস চেঞ্জ, যে কোনো বই থেকে আপনারা পড়ে নেবেন।
ইংরেজি আপনারা পড়বেন ভয়েস চেঞ্জ। আচ্ছা, দেখেন এইভাবে আপনারা যদি রুটিনটা শেষ করেন ইনশাল্লাহ আপনারা চাকরিটা পাবেনই। পরবর্তী রুটিনের জন্য বা রুটিন পেতে বা আমার এই চ্যানেলের যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।